হ্যালো বন্ধুরা, আজ এই মাছের একটা রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে সিলভার মাছ, যেটা আপনাদের সবার পরিচিত। সিলভার কাপ মাছটাকে আমি প্রথমে আঁশ ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ভাজা মাছও খেতে ভালো লাগে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। খুব সহজে কিভাবে আমি মাছের ঝালটা রান্না করব। মাছটা ভাজার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে ভালো লাগে, তাই আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আমার ছোট্ট মাটা মাছ খাওয়ার জন্য অপেক্ষা করছে, তাই আমি মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ঝালের জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এবার এটাকে আমি পেস্ট করে নেব, আপনারা শিলেও বেটে নিতে পারেন। সর্ষে আর লঙ্কাটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। এই সময় একটু লবণ দিলে সর্ষেটা তেতো লাগে না। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে দেবো অল্প পাঁচফোড়ন। আমি মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই রান্না করছি। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। দেবো স্বাদ মতো লবণ। আর দেবো পরিমাণ মতো হলুদ। আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আর এই ঝালটা কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে। আর মিক্সি ধুয়ে না সামান্য জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মিডিয়াম আঁচ রেখে হালকা হাতে নেড়ে একটু কষাবো। খুব বেশি কষাবো না, খুব বেশি কষালে সর্ষে তেতো হয়ে যায়। মাঝে মাঝে নেড়ে ঠিক এভাবে 5 মিনিট কষিয়ে নেব, তাহলে সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দিয়ে আমি আরো 5 মিনিট ফুটতে দেবো। এ সময় নুনটা চেক করে নিতে হবে। নুনটা ঠিকই আছে, তাই আমি আর নুন দিচ্ছি না। এবার নামানোর আগে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা।
ধনেপাতা দেওয়ার পর আমি আরো একবার হালকা করে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি মাছের ঝালটা বেশি শুকিয়ে ফেলবো না, ঠান্ডা হয়ে গেলে মাছের ঝোলটা একটু টানবে। খুব সহজেই আমার সিলভার কাপ মাছের ঝাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি পাতার উপরে নামিয়ে নিয়েছি। এরকম সহজভাবে একবার সিলভার কাপ মাছের ঝাল রান্না করে দেখুন, দারুণ লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। আগামীকাল আসছে আবার একটা নতুন রেসিপি নিয়ে, তাই সঙ্গে থাকবে।